আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ঢেঁড়সের জমি। তো আমরা 2 জায়গাতে ঢেঁড়স লাগিয়েছি। এটা অত্যন্ত ছোট একটি জায়গা। 2 কাঠার মতন জমি হবে এখানে। তো বিগত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের আরেকটি বড় জমিতে, ওটা 12 কাঠা ছিল। তো এই জমিতে ওই জমির তুলনায় এই জমির গাছগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন কি পরিমাণে সুন্দর গাছ। আর এই জাতটিও সম্পূর্ণ ভিন্ন রকম জাত। এই বছর 1ম এসেছে এই জাতটি। তো আমরা কীরকম হবে সেটা আশা করতে পারছি না এখন পর্যন্ত। কীরকম ঢেঁড়স হবে এই জমিতে। তো আমরা দেখেন গাছ কিন্তু অনেক ভালো হয়েছে। বাজারে সবথেকে কিন্তু এই বীচের দাম, মানে এই ঢেঁড়সের বীচের দাম সবথেকে বেশি নিয়েছে আমাদের কাছ থেকে। তো দেখতে থাকুন। আমরা আশা করছি যে বীচির দামের তুলনায় ঢেঁড়সও ভালো হবে। কেননা অত্যন্ত দাম বেশি, সব বীচির থেকে 1000 টাকা বেশি। তো আপনারা জেনে থাকবেন যে ঢেঁড়সের বীচির দাম অনেক হয়। আমরা 5500 বা 5500 টাকা কেজি বিচি কিনেছি। তো এই জমিতে প্রতি কাঠাতে 100 গ্রাম করে বিচি লাগে। আপনারা জেনে থাকবেন যে প্রতি কাঠাতে 100 গ্রাম করে বিচি লাগে। তো এই দুই প্যাকেট আমরা বিচি কিনেছি এখানে, 2 প্যাকেটে 200 গ্রাম 2 কাঠা জমির জন্য। তো আপনাদের দিক কারা কারা ঢেঁড়স চাষ করেন একটু কমেন্ট করে জানাবেন। তো ঢেঁড়স অনেক লাভজনক ফসল, কেননা ঢেঁড়স 2 মাস এক লাগারে প্রত্যেক দিন তোলা বা সংগ্রহ করা সম্ভব, সেই জন্য ঢেঁড়সে অনেক লাভ হয়। কিন্তু আপনারা অনেক সময় নিয়ে ঢেঁড়স করতে হবে, কারণ ঢেঁড়স 4 মাস প্রায় লেগে যায় সংগ্রহ করতে। প্রথম থেকে লাগালে 4 মাস পর আপনি বাজারজাত করতে পারবেন এক কথায়। তো অনেক সময় লাগে। তারপর আবার আপনি 2 মাস ধরে বিক্রয় করতে পারবেন প্রত্যেক দিন, সেই ক্ষেত্রে আবার লাভবান হবেন অবশ্যই, যদি ঢেঁড়সের দাম ভালো থাকে। 20 থেকে 25 টাকা কেজি থাকলেও অনেক টাকা। তো ভালো জমিতে অবশ্যই চাষ করার চেষ্টা করতে হবে। আর দেখুন গাছের অবস্থান, শীতের সময় অনেক পচন লাগে। আমরা শীতের ঢেঁড়সটি করি। ঢেঁড়স সাধারণত 2 ভাবে করা যায়, একটা হচ্ছে বর্ষাকালের ঢেঁড়স, একটা শীতকালীন ঢেঁড়স। তো শীতকালীন ঢেঁড়স হতে অনেক সময় লাগে, কিন্তু বর্ষাকালীন ঢেঁড়স 45 দিনে সংগ্রহ করা সম্ভব হয়। তাই আমরা যে শীতকালীন ঢেঁড়স করি, এটা হচ্ছে অনেক ফলনে বেশি হয়, অনেক ফলন হয়। আপনার কাঠা থেকে অনেক ভালো পরিমাণ ফলন হয়। তো যারা চাষ করতে চান অবশ্যই করবেন। আর শীতকালীন ঢেঁড়সে অনেক পচন লাগে। তো পচনের প্রথম থেকে বিষ দেওয়া লাগে। তবে ভালো জাত অবশ্যই লাগাবেন, কারণ বিভিন্ন ধরনের ঢেঁড়সের জাত হয়ে থাকে। সেই জাতগুলোতে অনেক নামলা বা পরে ঢেঁড়স ধরে এবং দাম কম, মান কম হয়ে থাকে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভালো মানের ঢেঁড়স লাগানো। যদি আপনারা জানতে চান কোন ঢেঁড়সটি ভালো হবে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে সামনের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো বা কমেন্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ঢেঁড়স সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।